আমার ট্যাবটা ইউজ করতে পারবো। আচ্ছা, প্রথম যেটা বলতে চাচ্ছি, আমাদের নেক্সট ক্লাসে আমাদের কিন্তু ক্লাস টেস্ট আছে, এটা আমি আপনাদেরকে জানিয়েছি। 5 তারিখে? হ্যাঁ, মানে নেক্সট ক্লাসটাই 5 তারিখ আমাদের, তাই না? দেখেন তো, ঠিকই তো বলছি মনে হয়। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ক্লাস টেস্ট আছে, এটা তো জানানো আছে। ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে আজকে পর্যন্ত যতটুকু পড়াবো ততটুকু। আমি ইয়েস আই নো, আমরা লাস্ট একটা এক্সট্রা ক্লাসও নিয়েছি, তো দুটা ক্লাসের রেকর্ডেড ভার্সনটা আমি এখনো শেয়ার করি নাই। আমি জানি রেকর্ডেড ভার্সন শেয়ারটা হয় নাই, এটার জন্য আই এম সরি। আসলে আমি একটু নিজেই একটু বিজি ছিলাম, তো এই কারণে আসলে রেকর্ডেড ভার্সনটা শেয়ার করতে হয়নি, ইভেন একটা ভিডিও প্রসেসই হয়নি। তো সেটাকে এখন স্টিল আমি এটাকে কনভার্ট করছি। এটা কনভার্ট হয়ে গেলে আমি হচ্ছে কি আপনাদের সাথে রেকর্ডেড ভার্সনটা শেয়ার করে দিব। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট যেভাবে বলছে এটাতে সাবমিট হবে। ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিজ এর উপরে প্রেজেন্টেশনের মার্কস আসবে, এন্ড আদার্স একটা মার্কস আমি চিন্তা করছি সেটা দিব। ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্টের মধ্যে যারা দুইটা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করবেন তাদের জন্য আমি বেস্ট ওয়ান কাউন্ট, সরি মাই মিস্টেক, যারা দুইটা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করবেন তাদের জন্য আমি বেস্ট ওয়ান কাউন্ট করব। বাই এনি কেস যদি এরকম হয় যে আপনি একটা ক্লাস টেস্ট দিয়েছেন আর একটা দেন নাই, আমি এই ব্যাপারে খুব স্ট্রিক্ট থাকি, আমি সাধারণত এভারেজ করে দিই। মানে আমি চাই যে সবাই দুটা ক্লাস টেস্টে অ্যাটেন্ড করবেন। কারোর যদি স্পেশাল কোনো রিজনে এমন হয় যে আপনি হচ্ছেন গিয়ে ফার্স্ট ক্লাস টেস্ট মিস করেছেন, আমাকে প্রপার একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন থ্রু গুগল ক্লাসরুম। আমাকে একটা প্রপার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তো দ্যাট আমি যাতে আপনাকে স্পেশাল কনসিডারেশনে নিয়ে আসতে পারি। আদারওয়াইজ যেটা হবে যে এখানে আপনি কম্পেনসেশনে চলে আসবেন। কম্পেনসেশনটা এমনই হবে যে কম্পেনসেশনে আপনি হচ্ছেন গিয়ে আপনার মার্কস কম্পেনসেশন থাকবে, এরকম একটা বিষয় থাকবে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা কিসে যাব। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে অলরেডি ইন্টিগ্রাল ক্যালকুলাস স্টার্ট করেছে, আজকে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস রিলেটেড লাস্ট ক্লাস হবে। এরপরে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আর তেমন ডিসকাশনে যাব না। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের উইথ লিমিট ম্যাথস করেছিলাম, আজকে আমরা উইথ লিমিটের আর একটু বড় ভার্সন দেখব, অর্থাৎ আর একটু বড় করে কিভাবে উইথ লিমিটে ম্যাথস করা যায় সেটা আমরা দেখব। এবং হচ্ছে গিয়ে আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে, সো আমি এই জন্য সরি বলে নিলাম, এটা তো আর আমার হাত নেই। হ্যাঁ, আমার কথা মনে হচ্ছে একটু কেটে কেটে যাচ্ছে, আমার নিজেরই মনে হচ্ছে ইন্টারনেট। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, একটা কোশ্চেন ছিল, এটা হলো আমি একটু জয়েন করতে সৌরভ, আপনার কথা আমি একদম শুনতে পাচ্ছি না, আপনার কথা আমি একদম শুনতে পাইনি। আচ্ছা, সো আমি যেখানে ছিলাম, আমি আসলে বইয়ের কোথা থেকে ম্যাথস করছি সেটা দেখানোর জন্য আমি আসলে পেজটা ওপেন করলাম। সরি, আমি হচ্ছে রিকানেক্টেড হয়ে আমার কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেছিল, আমি শুনিনি। তো সৌরভ, আপনি কি আরেকবার বলবেন আপনি কি বলছিলেন? ম্যাম ওটা মিরাজ বলছিল, কিন্তু আমারও কোশ্চেন ছিল ম্যাম আর কি, জি আমার জি, বলার বলেন আছে। বলেন বলেন। ম্যাম আমি তো লাস্ট ক্লাসটা করতে পারি নাই, তো অন্যান্য যে ব্যাকআপ রুম ক্লাসগুলো ছিল সেটার মধ্যে আচ্ছা, এগুলা নিয়ে ছিল, কিন্তু এখন ডিসকাশনে যাব না। তো ব্রেকআউট এইখানে রুমে বললেন জয়েন ম্যাম। করতে পারেন নাই বা এটার জন্য সমস্যা হচ্ছে, এগুলা নিয়ে আসলে পরে আলোচনা করব। এগুলা নিয়ে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, ক্লাসে চলে যাই, যে আমি অলরেডি ডিলে করে ফেলেছি। ডিলে মানে এমনি আমার কথা তো সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম, এগুলা নিয়ে পরে কথা হবে। তো আমরা এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমি যে স্ক্রিন শেয়ার করেছি দেখতে পাচ্ছেন সবাই? আমি যে স্ক্রিন শেয়ার করেছি সবাই দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিন শেয়ার করেছি ইয়েস আর নো বলতে হবে। আমার বারবার মনে হচ্ছে যে আমার ভয়েস শোনা যাচ্ছে না। বের হয়ে গেছে। হ্যাঁ, আমি আবারও বের হয়ে গেছি, আমি জানি না আমার আজকে কি হচ্ছে, আমাকে বারবার আমি হোস্ট আমাকে বের করে দিচ্ছে উইদাউট এনি রিজন। আচ্ছা আচ্ছা, আমাকে আবার একটু টাইম এলাও করেন। তো আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা অলরেডি ইন্টিগ্রাল ক্যালকুলাস উইথ লিমিট এটা করেছি।
আমি একটা স্ক্রিন শেয়ার করছি, ইটস দ্য পেজ 350 ফ্রম ইয়োর বুক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা যেটা যে উইথ লিমিট দিয়ে উইদাউট লিমিটে আমরা যখন বেসিক ফর্মুলা ধরে যে ম্যাথস গুলো করেছে এগুলো কিন্তু এক্সাম্পল আছে বইয়ের এক্সাম্পল 1 এটার আন্ডারে যে 5টা এক্সাম্পল আছে এটার একটা ছাড়া 5 নাম্বারটা যেটা হচ্ছে আমার ত্রিকোণমিতির অনুপাত ওয়াইজ ম্যাথসটা হবে, তো ওটা তো আমরা ত্রিকোণমিতির এখন কোনো ম্যাথস করবো, তো এটা আমাদের হেডেক না। যেটা বলছিলাম যে আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে ম্যাথ করব। তো এখন হচ্ছে বই যেটুকু ম্যাথস করেছে এটা আসলে কোথা থেকে করেছে সেটা দেখানোর জন্যই আমি যাচ্ছি। এখানে আমরা দেখতে পেলাম যে আমি কিন্তু যে এক্সাম্পল 1 এগুলা দেখবেন যে এখন আপনারা সলভ করতে পারবেন, আমরা যা যা শিখে আসি সেই ওয়াইজ আছে। দেন আপনি যদি এক্সাম্পল 2 যান সেটাও সলভ করতে পারবেন। দেন আছে হচ্ছে এক্সাম্পল 4 সেটাও সলভ করতে পারবেন। তো এরপরে আমরা আসলে উইথ লিমিটে যে ম্যাথস গুলোতে চলে গিয়েছিলাম যেটা আমি আসলে আমার জন্য হেডেক বা আমার জন্য ইম্পর্টেন্ট সেটাতে যাব, এবং হচ্ছে গিয়ে আরেকটা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যেটাকে আমরা বলি যে ইন্টিগ্রেশন অফ মানে ইকুয়েশনের থেকে ইকুয়েশন আমি সেটাতে ইন্টিগ্রেশন করি। আমি একটু আসছি পেজ নাম্বারটা, আগে আমরা হচ্ছে এই জায়গাটা সলভ করছি এখন, দ্যাট ইজ ডেফিনিট ইন্টিগ্রাল যেখানে আমরা এক্সাক্ট ভ্যালু বের করি। সো এরকম হচ্ছে গিয়ে আসতেছি। এটা শেষ করার পরে হচ্ছে গিয়ে আমরা ইন্টিগ্রেশন অফ অ্যান ইন্টিগ্রেশন সেটা দেখবো যে ইন্টিগ্রেশন করার মাধ্যমে কিভাবে আমরা পাচ্ছি সেই ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন, এটা দেখবো। দেখে হচ্ছে গিয়ে আমরা আজকে মানে আপার লিমিট লোয়ার লিমিটের শেষ করে আমরা ইন্টিগ্রেশন অফ অ্যান ইন্টিগ্রেশন ওটাতে চলে যাচ্ছি। আচ্ছা, যেহেতু বুঝতে পারছেন আসলে কিসে যাচ্ছি, তো আমরা আসলে আবারও ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ ইন্টিগ্রেশন উইথ লিমিট সেটাতে চলে যাই। তো লাস্ট ক্লাসে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে ইন্টিগ্রেশন উইথ লিমিটে আমরা যেটা ছিল যে সেখানে আমরা হচ্ছে গিয়ে আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করে কিভাবে ম্যাথস করা যায় আমরা সেখানে ছিলাম। আজকে আমরা এখন দেখব হচ্ছে যে আমরা ওটার আরেকটু ডিফিকাল্টি লেভেল ধরেন আরেকটু উপরে এভাবে যে আজকে ম্যাথস গুলো করবো। অর্থাৎ আজকে আমরা দেখব যে যদি আমরা সেদিন সিঙ্গেল ভ্যালু নিয়ে ম্যাথস করেছিলাম যে একটা মাত্র হয়তো ভেরিয়েবল ছিল, সেখান থেকে আমরা ছিলাম। আজকে আমরা যেটাতে যাব এটার নাম দেন, সেটার নাম হচ্ছে সিরিজ ইন্টিগ্রেশন। অর্থাৎ আজকে আমরা যে ধরনের ইন্টিগ্রেশন করব এটাকে আমরা বলছি হচ্ছে কি সিরিজ ইন্টিগ্রেশন। আচ্ছা, একটু লিখি নামটা, না লিখলে তো বুঝবে না। অর্থাৎ আজকে আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটাকে আমরা বলবো হচ্ছে কি সিরিজ ইন্টিগ্রেশন। অর্থাৎ এখানে আমার একটা ভেরিয়েবল থাকবে না, একাধিক ভেরিয়েবল থাকবেন। ধরেন আমি লিখলাম হয়তো এক্স স্কোয়ার প্লাস 2x এরকম হয়তো আমি লিখলাম। তো আমি এখানে কিন্তু একটা ভেরিয়েবল নিইনি, আমি এক্স স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশন লিখলাম। তো এখানে কিন্তু একটা ভেরিয়েবল নেই, আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেরিয়েবল আছে। এরকম দুইটা বা তিনটা বা একাধিক ভেরিয়েবল যদি থাকে সেক্ষেত্রে আসলে আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করবো উইথ লিমিট, অর্থাৎ আপার লিমিটও থাকবে লোয়ার লিমিটও থাকবে, সেভাবে আসলে আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আজকে আমাদের মেইন হেডেক। আমরা এখানে ইন্টিগ্রেশনটা এটাই শিখবো। আমরা চলে যাই। আমি এটার জন্য তাহলে নামটা কিন্তু লিখে নিব যে সিরিজ ইন্টিগ্রেশন। তো সিরিজ ইন্টিগ্রেশনের জন্য প্রথমে আমি একটা ম্যাথ করব উইদাউট লিমিট, অর্থাৎ আমি লিমিটটা দিব না, তারপরে আসলে এখানে লিমিট ইউজ করে কিভাবে করা যায় সেটা দেখব। এটার জন্য হচ্ছে কি আমি একটা ইকুয়েশন লিখছি। সাপোজ ধরেন একটা ইকুয়েশন আছে, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস প্লাস 5x প্লাস 3 এরকম একটা ইকুয়েশন এখানে আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3। তো এখানে দেখেন ইকুয়েশনটাতে যদি আমি জাস্ট হচ্ছে গিয়ে একটা ব্র্যাকেট দিয়ে dx দিলাম, and if I use the integral sign, আপনার কাছে কিন্তু মনে হবে যে এটাতে আমি কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি একে, মানে একে আমার ইন্টিগ্রেশন করা পসিবল, বিকজ আমার যেটা কন্ডিশন ছিল ইন্টিগ্রেশন সিম্বলটাও দেখতে পাচ্ছি এবং এখানে আমি dx ও দেখতে পাচ্ছি, দুটোই দেখতে পাচ্ছি।
এরপরে আসি তাহলে এই ধরনের ইকুয়েশন, অর্থাৎ এখানে একটা ভেরিয়েবল নাই, একাধিক ভেরিয়েবল আছে, জাস্ট লাইক দ্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একাধিক ভেরিয়েবল আছে, তখন আমার কিভাবে ডিফারেন্সিয়েশন হতে হবে। তো মনে আছে একাধিক ভেরিয়েবল থাকলে আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করতাম? আমি বলেছিলাম যে উই হ্যাভ টু রিমাইন্ড ওয়ান থিং, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক একইভাবে এখানেও আমাকে মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল আমার ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেট করার জন্য আমি এটাকে ভাঙবো, অর্থাৎ আগে যেমন ডিফারেন্সিয়েশনে প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে আমরা ডি বাই ডিএক্স নিয়ে আসতাম, ঠিক একইভাবে এখানে আমি প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে হচ্ছে গিয়ে ডিএক্স এবং ইন্টিগ্রেশন সাইনটা নিয়ে আসবো। তো সেই ওয়েজে আমি কি করবো, ইন্টিগ্রেশন সাইন নিলাম, দেন এক্স স্কোয়ার ডিএক্স, দেন আমার ইকুয়েশন থেকে প্লাস সাইন চলে আসলো, সো আমি প্লাস সাইন লিখলাম, দেন ইন্টিগ্রেশন সাইন নিলাম 5x dx, দেন আবার ইকুয়েশনে প্লাস সাইন আছে, প্লাস সাইন নিলাম, দেন 3 dx। এভাবে আমি ইকুয়েশনটা লিখে নিলাম। আচ্ছা এখন কি করলাম, জাস্ট আমি ভেঙেছি, এখন পর্যন্ত কিন্তু আমি ইন্টিগ্রেট করিনি। এখন আমার যখন ভাঙাটা হয়ে গেল, দেন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কি উই ক্যান গো ফর দ্য ফর্মুলা, আমরা এখানে এটাকে ভেঙে ফর্মুলাতে যেতে পারবো। সো সে ফর এক্সাম্পল ফার্স্ট ইকুয়েশনটা যেটা আমরা দেখতে পাই, ভ্যারিয়েবল যেটা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার। আচ্ছা এটা কি মনে হয় যেটা কোন ইকুয়েশন, কোন ফর্মুলার সাথে যাবে? আমরা যে কালকে 5টা ফর্মুলা শিখলাম, ফার্স্ট ফার্স্ট ফর্মুলাটার সাথে যাবে, যে যেখানে একটা বেস দেওয়া আছে এবং বেসের উপরে একটা পাওয়ার আছে, তো সেই ফর্মুলা ওয়াইজ যাবে। তাহলে আমরা এটাকে যখন ভাঙি তখন আমরা কিভাবে লিখি, যে বেসটাকে বসাই, দেন পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই আবার পাওয়ার প্লাস 1। সো আমি যেহেতু ভেঙে ফেললাম তার মানে আমার ইন্টিগ্রেশন সাইনও আসবে না, ডিএক্স ও লিখতে হবে না। ওকে, এরপরে কি আছে, প্লাস সাইন আছে, তো আমি এখানে প্লাস সাইন আবার দিলাম। প্লাস সি হবে না? প্লাস সি দিব, একবারে দিব, হ্যাঁ কথা এটা শেষ করব, এটা শেষে দিব, যেহেতু অনেকগুলো ভেরিয়েবল সবগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি প্লাস সি দিতে হবে না, একটা সি দিলেই হবে। ওকে। আচ্ছা এরপরে যেটা দেখতে পেলাম, এরপর দেখতে পেলাম যে আমার এখানে একটা কোএফিসিয়েন্ট আছে। তো কোএফিসিয়েন্ট থাকলে তো আমরা জানি যে ওটাকে কোএফিসিয়েন্টের সিম্বল, ইন্টিগ্রাল সিম্বলের বাহিরে নিয়ে আসতাম, ওইভাবে এটাকে নিয়ে আসলাম। তো তাহলে এটাকে যদি বাহিরে নিয়ে আসি তাহলে এটা দেখতে হবে এরকম 5 ইন্টিগ্রেশন সিম্বল দেন x dx। সেম থিং আমি পরেরটাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা নাম্বার আছে 3, সেটাকে আমি ইন্টিগ্রেশন সিম্বলের বাহিরে নিয়ে আসলাম, দেন সিম্বলটা লিখলাম dx। দ্যাটস ইট। ওকে, এরপরে আমরা যেটা করব, এখন পর্যন্ত আমি প্লাস সি লিখলাম না। এখন দেখেন এই লাইনে আমি প্লাস সি লিখিনি, বিকজ আমার এখানে সবগুলো কিন্তু ভাঙিনি আমি, এই যে আমি সেকেন্ড ভেরিয়েবলটাকেও ভাঙিনি, থার্ড ভেরিয়েবলটাকেও কিন্তু ভাঙিনি, অর্থাৎ আমার ফর্মুলা ওয়াইজ কিন্তু আমি এটাকে নিইনি। সো আমি যেহেতু এটাকে ফর্মুলা ওয়াইজ নিইনি, এই কারণে আমি এখনো প্লাস সি ইউজ করলাম না। তো প্রথম ভেরিয়েবলটা অলরেডি আমরা ভেঙে ফেলেছিলাম, সেটাতে আসলে হচ্ছে গিয়ে এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস, এখন সেকেন্ড ভেরিয়েবলটাকে ভাঙতে 5, তো 5 এর মতোই আছে। সেকেন্ড ভেরিয়েবলের বাকি অংশটাকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে ফার্স্ট ফর্মুলার মতো করে যাচ্ছে। সো আমার বেস দেওয়া আছে, দেন পাওয়ার প্লাস 1, সো এখানে পাওয়ার 1 বলে 1 প্লাস 1, দেন ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1 প্লাস 3, তো 3 এর মতো থাকলো। এখানে এখন টুইস্ট, আমরা জানি যে যাকে ডিফারেন্সিয়েট করতে, মানে যে সিম্বলটা তাকে যদি ডিফারেন্সিয়েট করতে, লাইক ডিএক্স কে যদি ডিফারেন্সিয়েট করতে হয় সরাসরি আমরা বেসটা বসিয়ে দেব, দ্যাট মিন্স এক্স এখানে বসে যাবে। যদি এমন হতো এখানে ডিওয়াই ছিল, তাকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, তাহলে আমি সরাসরি এখানে ওয়াই বসাতাম। তো এখানে যেহেতু এক্স কে ডিফারেন্সিয়েট করতে বলছে, ডিএক্স এ ডিফারেন্সিয়েট করতে বলছে, তো সরাসরি আমি এক্স কে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো দেন এক্স কিউব আসলো, এক্স কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 5 into cos গুণক x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 3x। আচ্ছা এখানে c চলে আসবে, যেহেতু আগের স্টেপেই, যেহেতু আমরা অলরেডি এটা ভেঙে ফেলেছি, প্লাস c। সো দিস ইজ দ্য অ্যান্সার। আপনি বলবেন ম্যাডাম এখানে তো কাটাকাটি গেল না, আপনি হয়তো একটু 5/2 লিখতে পারতেন। এভাবে, হ্যাঁ এভাবে আমি যেভাবে খুশি সাজিয়ে লিখতে পারবো, বাট এতটুকু পর্যন্ত আসলেই আপনি কিন্তু অ্যান্সারে চলে আসবেন। ম্যাম, জি ম্যাম x টু দি পাওয়ার 1 প্লাস 1 এই জিনিসটা আবার একটু বলুন ম্যাম।
আচ্ছা, x টু দি পাওয়ার 1 প্লাস 1 দিয়েছি, এখানে হচ্ছে অরিজিনাল ভ্যারিয়েবলটা ছিল হচ্ছে 5x, হ্যাঁ 5x টাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। তো এখানে 5টা কি আগে আছে, হুইচ মিন্স এটা কোএফিসিয়েন্ট। তো কোএফিসিয়েন্টটাকে আমি সামনে বসালাম, একটা স্টেপে সামনে বসে ইন্টিগ্রেশন সাইনটা নিলাম, যেভাবে কোএফিসিয়েন্টটাকে আমরা আলাদা করি, চাইলে একেবারে করতে পারি, আপনাদের বোঝার জন্য আমি এটা ভেঙে করেছি। সো কোএফিসিয়েন্টটাকে সামনে নিলাম, দেন ইন্টিগ্রেশন সিম্বল বসালাম x dx, এভাবে বসিয়ে নিলাম। বসানোর পর প্লাস 3dx তো দিলাম। এখন যখন এই x dx অংশটাকে আমি ইন্টিগ্রেট করছি, দেখেন তো এখানে x টা দেখতে কেমন হচ্ছে, ফার্স্ট ইকুয়েশনটার মতো না, যে যেখানে একটা বেজ আছে এবং বেজের উপর একটা পাওয়ার আছে, হ্যাঁ এখানে পাওয়ার 1, ইটস নট আওয়ার হেডেক, যে কোনো একটা পাওয়ার হতে পারে, কিন্তু এরকমই দেখতে পাচ্ছেন না যে বেজ আছে, বেজের উপর একটা পাওয়ার আছে। তো এই কারণে আমরা যেটা করলাম যে 5 তো যে কোএফিসিয়েন্টের মতো অ্যাজ ইট ইজ নেমে গেল, তাকে ইন্টিগ্রেট করা যায় না। দেন বেজের উপরে যদি পাওয়ার থাকে, অর্থাৎ x টু দি পাওয়ার n, সেই ফর্মুলাটা যদি হয়, সেক্ষেত্রে আমরা আসলে এটাকে সলভ করতাম হচ্ছে এই ওয়েতে, যে আমরা বেসটা বসাতাম দেন পাওয়ার প্লাস 1, দেন এগেইন বেসটা বসাতাম পাওয়ার প্লাস 1, এইভাবে ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1। তো এই কারণে আমি বেসটা বসালাম, অর্থাৎ x বসালাম, এবং এখানে এটার পাওয়ার যেহেতু 1, এই জন্য 1 প্লাস 1 ডিভাইডেড বাই ডিনোমিনেটরে পাওয়ার প্লাস 1, অর্থাৎ 1 প্লাস 1, এভাবে পেলাম। এটা কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন, দেখেন এটার আগের ভেরিয়েবলটাতেও কিন্তু আমি একই কাজ করছিলাম, এখানে ও জাস্ট ওর পাওয়ার ছিল স্কোয়ার, এই জন্য আমি কিন্তু বেস বসিয়েছিলাম পাওয়ার প্লাস 1, অর্থাৎ 2 প্লাস 1 ডিভাইডেড বাই আবার পাওয়ার প্লাস 1, দ্যাট মিন্স 2 প্লাস 1। ক্লিয়ার? এখানে যদি 5 এর উপর যদি পাওয়ার থাকে তাহলে কি আমরা x স্কয়ার আমার যে ছিল ইয়াটা কি ওটা ক্লিয়ার মতনই হয়েছে ম্যাডাম? করতাম। আগে ওনার অ্যানসার যাই। আমাকে মনে হয় মাহানাজ কোশ্চেন করেছেন ম্যাডাম। জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার সৌরভ বলেন কি। না জি এখন বলেন, আপনার কোশ্চেনটা বলেন। বুঝতে পারছি। আপনার কথা আমি বুঝতে পারিনি So, সৌরভ। সৌরভ আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। আমাদের থাকার কারণে আমরা মেসেজে লিখে দে। আচ্ছা থাক। আচ্ছা আমি আবারও ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, এখন তো আমাকে শুনতে পাচ্ছেন? সৌরভ আমি আপনার কথা শুনতে পাইনি, তো কাইন্ডলি যদি আপনি আরেকবার কোশ্চেনটা করতেন আমাকে। ম্যাম এখানে আমাদের x স্কয়ারের উপরে পাওয়ার থাকার কারণে আমরা একটা ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা এখানে ইউজ করছি। যদি আমাদের 5 এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি আমরা সেম ফর্মুলা ইউজ করতাম? আচ্ছা এটা তো আপনি কি একটা ইররিলেভেন্ট কোশ্চেন করলেন না? 5 এর উপর পাওয়ার, ধরেন 5 এর উপরে আমি লিখেই দেখাচ্ছি, 5 এর উপরে যদি পাওয়ার থাকে 5 স্কয়ার, তাহলে আমি এটা তো লিখতাম 25, এটাকে আবার আমি কেন ফর্মুলাতে ফেলবো? ও ম্যাম কোশ্চেনটা করতে পারেনি অ্যাকচুয়ালি, ও বলতে চাইছিল হয়তো 5 এর উপর যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে, বা 5 এর উপর আচ্ছা যদি 5 এর x উপরে থাকে। যদি x থাকে সেটার জন্য কিন্তু ডিফারেন্ট ফর্মুলা আছে, 5 জি ম্যাম, নম্বর লগের ফর্মুলা। লগের যে ফর্মুলাটা আছে আমরা সেটা ফলো করব, কিন্তু 5 এর উপরে যদি পাওয়ার থাকে, এটা তো কোএফিসিয়েন্টের উপরে কখনো পাওয়ার থাকে না, ঠিক আছে? কোএফিসিয়েন্টের উপর কখনো পাওয়ার থাকে না, কোএফিসিয়েন্টের পাওয়ার থাকলে যে নাম্বার থাকে সেটাকে আমরা ভেঙে নিয়ে আসতে পারি, এরকম হয়। আচ্ছা তো আই হোপ আপনাদের কাছে সিরিজ ইন্টিগ্রেশনটা ক্লিয়ার। এখন সিরিজ ইন্টিগ্রেশন ক্লিয়ার হলে, আমি কিন্তু বলেছি লাস্ট ক্লাস থেকে বলছি ব্রেকআউট রুম দিব, এক্ষুনি আমরা একটা ব্রেকআউট রুমে যাব, আপনাদেরকে আমি এখন একটা ব্রেকআউট রুমে ম্যাথ করতে দিব, এবং এটার জন্য আপনারা আবার 5 মিনিটস, এটার জন্য একটু বেশি সময় পাবেন, 5 মিনিট সময় পাবেন। আমি ম্যাথটা লিখছি, আগে ম্যাথটা লিখে নিই। 5 মিনিট সময় পাবেন, এই 5 মিনিট সময়ে নিজেরা ডিসকাশন করে হচ্ছে গিয়ে এই ম্যাথটা সলভ করে নিয়ে আসবেন। এবং সলিউশনের সিস্টেমটা কি আবারও বলে দিই, লিখতে বলি, যারা যেই ব্রেকআউট রুমে থাকবেন একটা পেজের মধ্যে একটা তো খাতা কলম নিয়ে বসেই আছেন, সেই খাতা কলমে হচ্ছে গিয়ে পেজ আপনার নামটা লিখবেন ভালোভাবে, পরে আইডিটা লিখবেন, আইডিটা লিখে কোন ব্রেকআউট রুম বিলং করছেন, অর্থাৎ ব্রেকআউট রুম দেওয়ার সাথে সাথে ব্রেকআউট রুম 1 2 না 3 এটা কিন্তু মেনশন করতে হবে। এবং আমি আপনাদেরকে ব্রেকআউট রুম দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে গুগল ক্লাসরুমে আপনার কাছে নতুন একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন হয়ে গেছে, যেটার নাম হবে ধরেন কিছু একটা,
সেখানে আমার ক্লাস শেষে আমি হয়তো 5-10 মিনিট সময় দিব, জাস্ট এই যে এখন ম্যাথসটা সলভ করবেন এটার ছবি তুলে ব্রেকআউট রুমে ওইখানে ফোল্ডারে আপলোড করে দিলেই হবে। কিন্তু যখন ছবিটা তুলবেন পেজের ওখানে যেতে উপরে আপনার নাম, আইডি এবং ব্রেকআউট রুম নাম্বারটা পাওয়া যায়। এবং অবশ্যই ব্রেকআউট রুমে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে হবে, অবশ্যই 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 3বার বলে ম্যান্ডেটরি। যদি ভুল হয়, আপনি যদি ভুল করেন আপনার সাথে আপনার ব্রেকআউট রুমের মেম্বারদেরও মার্কস কাটা যাবে। তো এটা বুঝে ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিসে আসবেন। am I clear to you? আমরা কি সব দিব? হ্যাঁ বুঝিনি কি করবেন। ম্যাম আমরা এক ব্রেকআউট রুমে যতজন থাকবো সবাই জমা দিব? হ্যাঁ সবাই জমা দিবেন। ব্রেকআউট রুমে যদি 10 জনও থাকেন 10 জনই ম্যাথসটা সলভ করবেন এবং 10 জন ফোল্ডারটাতে আপলোড করবেন। যাদের যে লাস্ট ক্লাসে ব্রেকআউট রুমে আসতে পারিনি এখন যদি ঠিকঠাক মতো করে ফেলেন তাহলে লাস্ট ক্লাসের অ্যাবসেন্টটা কোনো সমস্যা না। বুঝাতে পারছি? তাহলে ইকুয়েশনটা লিখে নেন 5x to the power 4 plus 3x cube plus e to the power x plus 25 dx। আচ্ছা e to the power x নিয়ে একটু বলে নিই। e to the power x হচ্ছে গিয়ে একটা ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, যেখানে e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x ই আসে। and 25 এটাকে কিভাবে এখন আমরা আসলাম এটা কিন্তু আমি আমার আগের ম্যাথসটাতে দেখিয়েছি, আমরা সেখানে চলে যাব। আমি এখন e to the power x নিয়ে যেটা বলছেন শুনে নেই ম্যাম, আবার আমি যেমন এর আগের ম্যাথসটাতে দেখেন আমার কিন্তু 3 ছিল, 3 একটা নাম্বার ছিল এবং সেই নাম্বারটা থেকে কিন্তু আমি ইন্টিগ্রেট করেছিলাম। তো ঠিক একইভাবে 25 যখন dx এর সাথে আসবে তাকে ইন্টিগ্রেট করলে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আসার কথা। ওকে, আমি রুম ক্রিয়েট করছি। আপনাদের বলেন কতক্ষণ? 3 মিনিট ছিল আগের দিনের ব্রেকআউট রুমের জন্য। আমি কেন 3 মিনিট দিব না 4 মিনিট দিব? 5 মিনিট দেন ম্যাম, একটু বেশি। ম্যাম একটু বেশি টাইম দেন, কারণ যেহেতু এটা আচ্ছা একসাথে একটু বড়, তিনটা হ্যাঁ মতো একটু চারটে ভালো। তিনটা হ্যাঁ 4টা জি স্টেপ। ম্যাম। আচ্ছা 5 মিনিট আমি 6 মিনিট সময় দিলাম, কারণ 4টা স্টেপ তো 4টা ভেরিয়েবল, তো 6 মিনিট সময় দিলাম। 6 মিনিটের মধ্যে আমরা জি ম্যাম। কথা বলে ম্যাথসটা সলভ করব। ইকুয়েশনটা প্লিজ তুলে নেন, কারণ আমি স্ক্রিন শেয়ার স্টপ করব। সলভ করব করে আবার মেইন রুমে জয়েন করব এবং এইটাই ক্লাস শেষে কিন্তু আমার ব্রেকআউট রুমে সাবমিট। ম্যাম এটা e to the power y নাকি e to the power x? e to the power x, e to the power x, e to the power x, ঠিক আছে? আমি এটা স্টপ শেয়ার দিয়ে দিলাম। তো তাহলে আমরা এখন ব্রেকআউট রুমে চলে যাচ্ছি সবাই। কেউ তো নাই। হ্যাঁ আপনার ব্রেকআউট রুমে আমি ইয়ার করবো তানভীরকেও আপনার ব্রেকআউট রুমে আমি আসলে পাঠিয়েছিলাম, কিন্তু আপনার ব্রেকআউট রুমে তানভীরও মানে ওরও 2টা আইডি, তো 2টা আইডি দিয়ে জয়েন করেছে, জন্য আসতে পারেন। তাহলে আপনি একাই কাজটা করেন, ওকে ম্যাম, ওকে ঠিক আছে। ঠিক আছে? চেষ্টা করেন, আমি তো আচ্ছা সলভটা তো দেখাবো, চেষ্টা করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা। ওকে। আচ্ছা আমি মিউট হয়েছিলাম, I didn't notice it. ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। এখন বলেন ব্রেকআউট রুমটা কেমন ছিল? অসাধারণ ম্যাম। ভালো ছিল ম্যাম। আচ্ছা জি ম্যাম, অনেক ভালো ছিল। কেমন অ্যাক্টিভিটিস ম্যাম? মানে আগে থেকে করলে অনেক ভালো হতো না, মিড টার্মের আগে থেকে। ম্যাম ভালোই ছিল। ওকে, সো এখন দেখবেন যে আপনারা অলরেডি মেইল চলে যাওয়ার কথা, আপনাদের আমি অলরেডি এটা অ্যাসাইন করে রেখেছি। ব্রেকআউট রুম দেখবেন অ্যাক্টিভিটিস এটার আন্ডারে অলরেডি সাবমিটেড ম্যাম। টাইমটা চাইলে সাবমিট করে ফেলতে পারেন, কিন্তু একটু রিকোয়েস্ট করব, যেহেতু দেখানোর সুযোগ পাচ্ছি না আমি, ওখানে কিন্তু অবশ্যই যাতে আমি ছবিটাতে নাম, আইডি, ব্রেকআউট রুম নাম্বারটা দেখতে পাই। নাম, আইডি, ব্রেকআউট রুম নাম্বারটা। তো আমি যেহেতু ম্যাথসটা বলেছিলাম যে সলভ করে দিব, সলভ মিন্স আমি যে অ্যানসারটা আপনাদেরকে দেখিয়ে দিব, আমি অ্যানসারটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে আমি আবার একটু মেনশন করি,
ইকুয়েশনটা ছিল হচ্ছে 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার প্লাস ex প্লাস 25। এটাকে আমরা সিরিজ ইন্টিগ্রেশনের আন্ডারে নিয়ে আসছিলাম। 3x কিউব ছিল। হ্যাঁ 3x কিউব, থ্যাংক ইউ। সো এটার আমি সেকেন্ড লাস্ট লাইনটা লিখছি। সেকেন্ড লাস্ট লাইনটা অনেকটা এরকম আসবে যে 5 ইনটু x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, আমি এর মধ্যে ম্যাথসটা করে ফেলেছি, প্লাস হচ্ছে 3 into x to the power 4 divided by 4, এটা সেকেন্ড লাস্ট লাইন, প্লাস e to the power x plus 25x এরকম আসবে। এখানে ম্যাম 5 5 যদি কাটাকাটি, ঠিক হ্যাঁ আছে। 5 কাটা চলে যাবে, 5 যখন কাটা চলে যাবে তখন আমরা এটাকে ফাইনালি এরকম লিখবো যে 5x to the power 5। আপনি চাইলে এটাকে 3/4x লিখতে পারেন, অথবা এখানে যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, টোটালি আপ টু ইউ। 3/4 আমি জাস্ট নিয়ে আসলাম যেহেতু এখানে 5 কাটা দিলাম। 3/4x to the power 4 then ex plus 25x। যে যাদের এতটুকু পর্যন্ত অ্যান্সার আসে বুঝবেন যে ম্যাথসটা হয়েছে, এবং অবভিয়াসলি প্লাস সি। ঠিক আছে, যাদের এতটুকু পর্যন্ত আসে অ্যান্সারটা হয়েছে, বুঝতে পারবেন। তো তাহলে দেখেন আমরা খুব ইজিলি কিন্তু সিরিজ ইন্টিগ্রেশন শিখে গেলাম, যে সিরিজ মানে একটা লং ইন্টিগ্রেশন যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। এখন হচ্ছে এটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের জন্য আমি দিচ্ছি আরো একটা সিরিজ ইন্টিগ্রেশন আপনাদেরকে আমি দিই, যেটা আপনারা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে নিয়ে আসবেন। সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 2x প্লাস 10 to the power x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইনটা ভালোভাবে দিতে পারলাম না। সো x to the power 4 minus 3x কিউব, আমি আরেকবার লিখি, এত পচা করে লিখেছি। x to the power 4 minus 3x কিউব plus 2x plus 10 to the power x। এটা আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে dx। ঠিক আছে, এটা আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে। লাস্ট ভেরিয়েবলটা এখানে যেটা, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার x। আমাকে মিরাজ যে কোশ্চেনটা করেছিলেন যে 5 এর উপরে যদি অন্য কোনো পাওয়ার থাকে, হ্যাঁ এরকম হতেই পারে যে আমরা দেখতে পারি যে সংখ্যাটাকে আমি বেস হিসেবে ব্যবহার করেছি, আর যাকে নরমালি বেস হিসেবে ব্যবহার করে যেন xyz, তাকে আমরা পাওয়ার দিয়েছি, তখন কিভাবে হবে। তো সেটার জন্য আমার একটা ফর্মুলা আছে যেটাকে আমরা লগের ফর্মুলা বলি। লগের ফর্মুলাটা হয় এরকম যে 1 বাই, আমি লগের ফর্মুলাটা দিচ্ছি, 1 বাই লগ ই দেন এ মানে যে বেসটা থাকে তাকে বসাতে হয়, ইনটু এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ পুরো বেস উপরে পাওয়ার এই সহকারে বসাই দিতে হয়। তো এইভাবে হচ্ছে কি কাজটা করতে হয়। তো এটা আসলে আপনার ইচ্ছা, আপনি এটাকে কিভাবে ভেঙে করবেন, তবে এখানে ভাঙাটা এই ফর্মুলা ওয়াইজ হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে কি সিরিজ ইন্টিগ্রেশন, অর্থাৎ এরকমই আমরা সিরিজ ইন্টিগ্রেশন দেখব বাট উইথ লিমিট, অর্থাৎ সিরিজ ইন্টিগ্রেশনটাকে আমি লিমিট সহকারে করব। এখন যে ইকুয়েশনটা লিখলাম এই ইকুয়েশনটাকে একটু ইজি ফর্মে আমি লিখছি, লিখে সেই ইকুয়েশনটাকে আমরা উইথ লিমিটে সলভ করব। সো ইকুয়েশনটা এরকম ছিল যে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 2x দেন 10 টু দি পাওয়ার x ছিল। তো আমি 10 টু দি পাওয়ার x না নিয়ে আমি এখানে 100 নিলাম। 10 টু দি পাওয়ার x না নেওয়ার রিজনটা বলে দিচ্ছি, কারণ এখানে আমার ক্যালকুলেটর একটা ফাংশন তখন ইউজ করতে হবে, যেটা আমার পক্ষে আসলেই বোঝানো দুরূহ যে কিভাবে ক্যালকুলেটর ধরে অপারেট করবেন। আমি যদি ক্লাসে থাকতাম আর তাদেরকে ক্যালকুলেটর নিয়ে আসতে বলতাম, তখন আমি হাতে কলমে দেখাতে পারতাম। যেহেতু আমি ক্লাসে নাই, ফেস টু ফেস নাই, এই কারণে আমি হচ্ছে গিয়ে এইটা স্কিপ করে গেলাম। তো আমাকে এখন এখানে ইন্টিগ্রেশন করতে বলেছে, বাট এখানে একটা ঝামেলা হয়ে গেল, সেটা হচ্ছে দেয়ার ইজ আপার লিমিট এন্ড লোয়ার লিমিট। আপার লিমিট, আচ্ছা আমি এটা একটু মুছে দিই, ইন্টিগ্রেশন সাইনটা একটু বড় দিতে হবে এখানে। সো এখানে আমাদের যেটা সমস্যা হয়ে গেল, এখানে একটা আপার লিমিট দেওয়া ছিল, আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া ছিল। সো 4 2 এরকম আপার লিমিট লোয়ার লিমিট এখানে আমার দেওয়া দিয়ে আমি আসলে ম্যাথসটা করব। তো এখন যদি
আপার লিমিট লোয়ার লিমিট থাকে তাহলে আমাদের কি হবে? তো আমরা যেহেতু অলরেডি আমরা ব্রেকআউট রুমে ছিলাম বা আমরা নিজেরাও হ্যান্ডস অন প্র্যাকটিস করলাম, ম্যাথসও করেছি, সিরিজ ইকুয়েশনে আমরা যেভাবে দেখেছি যে স্টেপ বাই স্টেপ সলভ করে আসি ইন দ্য সেম ওয়ে, একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে আমার যদি আপার লিমিট লোয়ার লিমিটও থাকে লিমিট সহকারে আমরা একইভাবে সলভ করে আসবো। জাস্ট আমরা যখন ইন্ডিভিজুয়াল ভ্যালু বসাচ্ছিলাম সেখানে একটা জায়গায় যে যখন আমরা বেইজের এগেনস্টে আপার লিমিট লোয়ার লিমিট দিচ্ছিলাম এখানে ঠিক একইভাবে বেইজের এগেনস্টে আপার লিমিট লোয়ার লিমিট দেবো। সো আই হোপ আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা ইজি হবে। তো একইভাবে তাহলে আমরা সিরিজ ইকুয়েশনে কি দেখলাম? সিরিজ ইকুয়েশনে আমরা দেখলাম যে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করতে হবে, ইন্ডিভিজুয়ালি ভেঙে নিতে হবে। তো ভাঙতে হবে কি লিমিট, সরি ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স সহকারে। তো যেহেতু এখানে আমার ইন্টিগ্রেশন সাইনের সাথে লিমিট আছে, আমি সো ইন্টিগ্রেশন সাইন উইথ লিমিট আমি এটাকে ভেঙে নিব। তাহলে আমার প্রথমে এই যে আপার লিমিট নিলাম 4 2 দেন x টু দি পাওয়ার 4 dx, দেন মাইনাস আবার আপার লিমিট নিলাম 4 2 দেন 3x কিউব প্লাস again 4 2 দেন আমি নিলাম 2x প্লাস আবার আপার লিমিট আচ্ছা আমি একটু ভুল করেছি, dx লিখিনি কয়েক জায়গায়, আই এম সরি, dx এখানেও dx আসবে, একটু মুছে দিই, dx প্লাস এগেন আবার আপার লিমিট নিলাম, আপার লিমিট লোয়ার লিমিট নিলাম 4 2 এখানে 100 নিলাম দেন dx। তো এইভাবে হচ্ছে কি ইন্টিগ্রেশন করব। তা আমি কি করলাম, আমি শুধু এবং শুধুমাত্র ইন্টিগ্রেশন সিম্বল এখানে যেটা আপার লিমিট লোয়ার লিমিট আছে সেটা সহ dx দিয়ে আমি ইকুয়েশন গুলোকে ভেঙে নিলাম। এরপরে কি করব, এরপরে আমাদের সিস্টেম কি ছিল, ইন্টিগ্রেশন কে ভাঙার পরে আমার ফর্মুলা ওয়াইজ গেলে ফর্মুলাতে ভেঙে নিতে হবে। তাহলে আমি এখন ফর্মুলা ওয়াইজ ভাঙবো। তাহলে আমার ফার্স্ট ভেরিয়েবল যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি ইট গোজ উইথ দ্য ফার্স্ট ফর্মুলা হুইচ ইজ x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n হলে আমরা এটাকে যখন ভাঙতাম এরকম ফর্মুলাটা হয়তো এরকম যে বেস ইনটু পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1 প্লাস c, ওইভাবে আমরা যাব। আচ্ছা এখানে টুইস্টটা বলে দিই, এখানে যেহেতু আমার আবার লিমিট লোয়ার লিমিট আছে আমাকে এখানে প্লাস c আনার কোনো দরকার নেই, কনস্ট্যান্ট আনার দরকার নেই, কারণ আমি অলরেডি একটা ভ্যালু পাবো। সো আমি চলে গেলাম, তাহলে x টু দি পাওয়ার 4 কে যদি আমি ভাঙি তাহলে এখানে আপার আমার এখানে পাওয়ার ছিল হচ্ছে 4, তাহলে 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1। এখন কথা হলো ম্যাডাম আমি লিমিট কেমনে বসাবো? এখন আসি, মনে কি আছে লিমিট থাকলে আমাদের কি করার করণীয় ছিল, যে যখনই লিমিট থাকলে আমরা ইকুয়েশনটাকে ভেঙে ফেলতাম, দেন আমাদের থার্ড ব্র্যাকেট নিয়ে আসতে হতো এবং থার্ড ব্র্যাকেট উপরে আপার লিমিটটা বসাতে হতো, নিচে লোয়ার লিমিটটা বসাতে হতো। মনে পড়েছে বিষয়টা? লাস্ট ক্লাসে আমরা এটা করেছি। জি মাস। হ্যাঁ, তো সেটাই যদি হয় আমি ওটাই করলাম, আমি প্রথমে ফর্মুলা ওয়াইজ ভেঙে নিলাম ইকুয়েশনটাকে, ভাঙার পরে যখন দেখলাম যে আমার ইন্টিগ্রেশন সিম্বল উঠে যাবে তাহলে আপার লিমিট লোয়ার লিমিটকে কোথায় দিব, আমি থার্ড ব্র্যাকেট ইউজ করলাম এবং দেন আমি আপার লিমিটকে উপরে বসালাম, লোয়ার লিমিটকে নিচে বসালাম, আর কিন্তু কিছু করিনি। ওকে, দেন আমার এখানে নেগেটিভ সাইন আছে, আমি নেগেটিভ সাইনটা নিলাম, নেগেটিভ। দেন এখন আমি এটাকে ভাঙবো না, বিকজ এখানে একটা কোএফিশিয়েন্ট দেখতে পাচ্ছি, আপনাদের সুবিধার জন্য আমি এটাকে ভাঙলাম না। তো কোএফিশিয়েন্ট যদি থাকে তাহলে কি হবে, কোএফিশিয়েন্ট সামনে চলে আসবে, দেন এগেইন ইন্টিগ্রেশন সাইন হবে, আপার লিমিট দিলাম লোয়ার লিমিট দিলাম, বেস বসলো dx, x স্কয়ার সরি x কিউব ছিল এটা, আমি x স্কয়ার লিখে ফেলেছি ভুলে। ওকে, দেন আবার এখানে প্লাস সাইন ছিল, প্লাস দিলাম, দেন এখানে আবারও একইভাবে আমি একটা কোএফিশিয়েন্ট দেখতে পাচ্ছি, আবারও কোএফিশিয়েন্ট বাবাকে আমি সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম x, দেন dx, দেন আবার প্লাস সাইন ছিল বলে প্লাস সাইন নিলাম, নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে 100, এটাও একটা কোএফিশিয়েন্ট, এটাকেও ইন্টিগ্রেট করা যাবে না, সো এটাও আমি সামনে নিয়ে আসলাম, আপার লিমিট দিলাম লোয়ার লিমিট দিলাম, দেন dx লিখলাম। আমি এখন ব্লু কালারে চলে যাচ্ছি যেহেতু এটা অনেক বড় একটা স্টেপের ম্যাথ হবে, সো স্টেপ গুলো ইরেজ করতে গেলে বুঝবে না। এতগুলা তোলার পরে দেন আবার নতুন করে প্রেস করে করতে পারলে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বললাম এতটুকু তুলে নেন সবাই, একটু ওয়েট করি।
আচ্ছা, আই হোপ সবাই এতটুকু তুলে ফেলেছেন। জি তো মিস। এরপরে যেটা হবে যে আমরা এখন পরের স্টেপে যাই। তো পরের স্টেপে যখন প্রথম অংশটাতে যাচ্ছি, তো সেখানে আমার ওই যে এক্স যেটা ছিল সেটাকে সলভ করে আমরা যেটা পেলাম যে x⁵ divided by 5, আপার লিমিট ছিল 4, লোয়ার লিমিট ছিল 2, দেন ছিল মাইনাস সাইন দিয়ে দিলাম, মাইনাস সাইন দিয়ে 3 ছিল, 3 কে বসালাম। বসানোর পর দেখলাম যে এই ভেরিয়েবলটা হচ্ছে কি আবারও ফার্স্ট ফর্মুলা ওয়াইজ যাচ্ছে, তো আমি সেভাবে এটাকে লিখে নিলাম, দ্যাট ইজ x³ x⁵ plus 1 divided by 3 plus 1, then the upper limit is 4, lower limit is 2, then again plus sign দিলাম, then 2 লিখলাম। লেখার পর আমার এখানেও এটাও ফার্স্ট ফর্মুলা ওয়াইজ যাচ্ছে, তাহলে বেস দেন পাওয়ার প্লাস পাওয়ার প্লাস 1, দ্যাট মিন্স 1 plus 1, দেন আপার লিমিট বসাই দিলাম, আপার লিমিট ইজ 4, লোয়ার লিমিট ইজ 2, সেটা বসালাম, প্লাস 100। এবার আসি ডিএক্স, যেহেতু আমরা জানি যে যেই বেস থাকে, মানে সরি মাই মিস্টেক, যেই সিম্বল থাকে তাকে যদি ইন্টিগ্রেট করতে হয় সেক্ষেত্রে বেসটা ব্যাক করে আসে। সো এখানে ডিএক্স তাকে যদি আমার ইন্টিগ্রেট করতে হচ্ছে, তাহলে ব্যাক করে কে আসবে? এক্স ব্যাক করে আসবে। সো এক্স ব্যাক করে আসলো। এখানে তোমার জায়গা হচ্ছে না, আমি একটু পরের স্টেপটা মুছে নিই। তো এখানে আবার আমি আপার লিমিট বসাবো 4 এবং লোয়ার লিমিট বসিয়ে দিব। আমি এটা একটু মুছে নিলাম, যেহেতু এটা পুরোপুরি আনতে পারছিলাম না। সো এখানে 100 বসলো এবং যেহেতু আমি বেসকে ইন্টিগ্রেট করলাম, সো আপার লিমিট 4, লোয়ার লিমিট 2 এখানে আমার চলে আসলো। আমরা এটা বসালাম। এরপরের স্টেপে যাবো কি? এরপরের স্টেপ গুলো হচ্ছে জাস্ট আমরা নর্মাল যে সলিউশন, যে অর্থাৎ আমি এখন যে নিউমেরিক্যাল ভ্যালু গুলো বের করার আমার যে কাজ, আমি শুধু সেটাতে যাব এখন। মানে যে ওইখানে যে আমার খুব ইম্পর্টেন্ট কোনো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করতে হবে তা না, আমার অলরেডি আমি ইন্টিগ্রেশন করা শেষ, এখন আমি জাস্ট ভ্যালু বের করা শুরু করছি। তাহলে আমরা যখন এটা একটু বুঝি, যখনই আমরা এই যে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, এই ক্ষেত্রে যেটা হবে যে বেস ব্যতীত, আবার বুঝাচ্ছি, বেস ব্যতীত যে অংশটুকু থাকবে, অর্থাৎ যে কোএফিসিয়েন্ট বা যে মানে যে সহগটা তার সাথে থাকবে, সে ব্র্যাকেটের বাহিরে চলে আসবে, অ্যাজ ইট ইজ ব্র্যাকেটের বাহিরে চলে আসবে। তো এখানে বেস আমার কি ছিল? x⁵, এটা ব্যতীত অংশ হচ্ছে কি 1/5, এটা তাহলে ব্র্যাকেটের বাহিরে চলে আসবে। সো 1/5 আমার ব্র্যাকেট আউট হয়ে গেল। দেন আমার যা ছিল x⁵, উনি ব্র্যাকেটের ভিতরে, আপার লিমিট 4, লোয়ার লিমিট 2, দেন মাইনাস সাইন দিলাম। একইভাবে পরের অংশটা তো 3 আমার কোএফিসিয়েন্ট আগে থেকেই ছিল, ব্র্যাকেটের বেস ছাড়া ব্র্যাকেটের ভিতরে যা অংশ থাকবে তা বাইরে হয়ে আসবে। তো এখানে বেস ছাড়া ব্র্যাকেটের ভিতরে অংশ ছিল 1/4, সেটা ব্র্যাকেটের বাহিরে চলে আসলো এবং ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র x⁴ থাকলো। দেন আপার লিমিট 4, লোয়ার লিমিট 2 বসিয়ে দিলাম। থার্ড ভেরিয়েবলও একই জিনিস হলো যে আমার যে কোএফিসিয়েন্ট ছিল সে তো বসেই যাবে অ্যাজ ইট ইজ। এছাড়া বেস ছাড়া ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে সে ব্র্যাকেটের বাহিরে চলে আসবে। সো 1/2 ব্র্যাকেটের বাহিরে চলে আসলো, ভিতরে থাকলো হচ্ছে কি x², আপার লিমিট 4, লোয়ার লিমিট 2, প্লাস 100 এর এখানে যেটা আসি, এটা একটু নিচেই লিখি, 100 এর এখানে যেটা আসি, প্লাস 100 যেটা ছিল, প্লাস 100 এ অলরেডি এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে আমার বেস ব্যতীত কিছু নাই। তো বেস ব্যতীত যদি কিছু না থাকে তখন আমরা কি জানি? যে আমরা জানি যে এরপরের স্টেপটা যেটা হয় যে বেজের এগেনস্টে একবার আপার লিমিটকে বসাতে হয়, মাইনাস বেজের এগেনস্টে লোয়ার লিমিট। তাহলে আমার বেজের এখানে এগেনস্টে আপার লিমিট হিসাবে আমি 4 কে বসালাম, মাইনাস লোয়ার লিমিট হুইচ ইজ 2 বসিয়ে নিলাম। আচ্ছা, এই স্টেপটা আমি আবার ব্যাখ্যা করি। আমরা যখন লিমিট দিয়ে কাজ করব তখন আমার ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে থার্ড ব্র্যাকেট যখন চলে আসবে, তখন আমরা ফুল বেসটা ছাড়া যে নাম্বার গুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে আমার ব্র্যাকেটের বাইরে চলে আসবে। ফুল বেসটা ছাড়া যে নাম্বারটা আসবে সেটা ব্র্যাকেটের বাইরে চলে আসলো। সো যেমন হচ্ছে গিয়ে x⁵ যেটা ছিল,
আমার এটার ব্যতীত আমার যে নাম্বার ছিল দ্যাট ইজ 1/5, সেটা আমার ব্র্যাকেট আউট হয়ে গেল। দেন x টু দি পাওয়ার 5 আসলো। x টু দি পাওয়ার 5 আসার পরে আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম, দেন সিম্বল মাইনাস সাইনের জন্য মাইনাস সাইন বসালাম, দেন 3 যেটা সেটা বসালাম। দেন একইভাবে এখানে যেটা ছিল দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই সামথিং ছিল, সেটা ব্র্যাকেট আউট হয়ে গেল। ব্র্যাকেট আউট হওয়ার পরে বেইজের সাথে আবার পাওয়ার প্লাস 1, সো x টু দি পাওয়ার 4 আমি এটাকে বসালাম, এবং দেন এগেন আপার লিমিট লোয়ার লিমিট, দেন প্লাস সাইন দিলাম। দেন আমার আবার কোএফিসিয়েন্ট যিনি ছিলেন যিনি সামনে চলে আসলো, বেইজ ব্যতীত যে অংশটা ছিল 1/2 হাফ, সেটা সামনে চলে আসলো। দেন এক্স স্কোয়ার, দেন আপার লিমিট লোয়ার লিমিট প্লাস, দেন আমি আবার 100 বসালাম। বসানোর পর হচ্ছে গিয়ে এখানে যেহেতু দেখলাম যে আমার বেইজের সাথে এটা হবে এর পরের স্টেপ, বেইজের সাথে আর কিছু নাই। তো বেইজের সাথে যেহেতু আর কিছু নাই, তো এই কারণে হচ্ছে বেইজের এগেইনস্টে একবার আপার লিমিট বসালাম, দেন মাইনাস বেইজের এগেইনস্টে একবার লোয়ার লিমিট, এইভাবে বসিয়ে আমি আসলাম। নাও লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। এই স্টেপে যেটা হবে যে এই যে আমি এই 100 এর জায়গায় যে কাজটা করেছি এটা করব। 100 এর জায়গায় যে কাজটা করেছেন যে বেইজের এগেইনস্টে একবার আপার লিমিট বসাচ্ছিলাম, লোয়ার লিমিট। এখন একটু ভালোভাবে শুনি। এখন যেটা হবে প্রত্যেকটা ভ্যারিয়েবলের এই যে বেইজের এগেইনস্টে একবার আমি আপার লিমিটকে বসাবো, মাইনাস বেইজের এগেইনস্টে লোয়ার লিমিট। এছাড়া যদি আপনি বলেন হ্যাঁ ম্যাডাম বেইজের উপর একটা পাওয়ার আছে, পাওয়ারটা পাওয়ারের মতো থাকবে, ওটা আমার হেডেক না, কিন্তু বেইজের এগেইনস্টে একবার আমি আপার লিমিট বসায় নিব আর একবার লোয়ার লিমিট। এবং কোনো ক্ষেত্রে যদি কাটাকাটি যায় আমি সেটাও কিন্তু করব। যেমন অলরেডি আমার আগের স্টেপে কিন্তু একটা কাটাকাটি যেতে, যে 2 কাটা চলে যেত, আমি এটা কিন্তু কাটাকাটি করে নিব। তাহলে 1/5 যেটা ছিল সেটা অ্যাজ ইট ইজ বসে গেল। বসার পর হচ্ছে গিয়ে আমার বেইজের এগেইনস্টে এখানে একবার চলে আসলো হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 5 ছিল, সো বেইজের এগেইনস্টে প্রথমে আমার আপার লিমিট আসলো 4 টু দি পাওয়ার 5 মাইনাস বেইজ এর এগেইনস্টে লোয়ার লিমিট বসলো, সো 2 টু দি পাওয়ার 5, দেন মাইনাস 3/4, এগেন বেইজের এগেইনস্টে আপার লিমিট, তো আপার লিমিট হিসেবে আমার এখানে আসলো হচ্ছে গিয়ে 4 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি পরের স্টেপটা যাওয়ার জন্য উপরে মুছে দিচ্ছি। আই হোপ আপনারা এটা তুলে নিয়েছেন। ম্যাথটা অনেক বড় ম্যাম। হ্যাঁ, এই ম্যাথটা অনেক বড়। স্টেপ ডিফারেন্সিয়েশনের পরে সবচেয়ে বড় ম্যাথ যদি আমরা ইন্টিগ্রেশনে করি সেটা হচ্ছে মানে ক্যালকুলাস করি, এটা হচ্ছে সেটা। সো এরপরের অংশটাতে যেটা যাচ্ছে এই যে সরি আমি এই জায়গাটাতে আছি, তো এই যে 2 তো আমার কাটা চলে গেছে, তাহলে 2 যেহেতু কাটা চলে গেলে এখানে প্লাস সাইন ছিল, প্লাস সাইন লিখলাম। দেন আমার বেজের এগেইনস্টে কি বসবে, বেজের এগেইনস্টে আপার লিমিট, দেন পাওয়ার মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমার বেজের এগেইনস্টে আপার লিমিট বসলো হুইচ ইজ 4, এটার পাওয়ার হচ্ছে স্কয়ার, মাইনাস লোয়ার লিমিট হুইচ ইজ 2, এটার পাওয়ার হচ্ছে স্কয়ার, বসাই দিলাম। এবার আসে আমার যে প্লাস 100 সামথিং ছিল, দেখেন ওটা অলরেডি সলিউশনে চলে আসছে। ক্লাস করুন প্লাস 100 ইনটু, দেখেন এখানে 4 মাইনাস 2 ছিল মানে 2, তাহলে 100 ইনটু 2 পার্সেন্টের সম্পর্ক ছিল মাল্টিপ্লিকেশন আকারে। ওকে, এর পরের স্টেপে যে আই নো এটা একটু যে কি বলা যায় অনেক ধৈর্য দিয়ে ম্যাথসটা করতে হয়। সো 1/5 অ্যাজ ইট ইজ ছিল, ক্যালকুলেটরটা হাতে নেন। এখন দেখেন 4 টু দি পাওয়ার 5 এটার ভ্যালু কি আসে, ক্যালকুলেটর প্রেস করে আমাকে বলেন। 4 টু দি পাওয়ার 5 এই যে এটার ভ্যালু কি 4 আসে? টু দি পাওয়ার 5 এর ভ্যালু আসবে হচ্ছে 1025। 1025 না 24 মোস্ট প্রবাবলি। ও 24 ম্যাম, 24 24 ম্যাম। আচ্ছা, এন্ড 2 টু দি পাওয়ার 5 এটার ভ্যালু কত 32। আসে? 32। আচ্ছা, আমি এটা বসালাম। এখন কিন্তু সব নিউমেরিক্যাল ভ্যালু আসবে। প্লাস 3/4 যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। বসানোর পর 4 যেটা স্কয়ার, না সরি 4 টু দি পাওয়ার 4 এটার ভ্যালু কত আসে? ম্যাম 256। 256। 256। আচ্ছা, 256 মাইনাস দেন ছিল 2 টু দি পাওয়ার 4 ওটার ভ্যালু কত আসে? 16। জি ম্যাম। আচ্ছা 16 নিলাম। দেন হচ্ছে গিয়ে
16 minus 4 প্লাস, তাই না? হ্যাঁ, তাহলে 16 মাইনাস 4, এটা তো বোঝা গেল 4 স্কয়ার মাইনাস 4, আর 100 ইন্টু 2, এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 200। পরের স্টেপে চলে যান, মানে আপনারা ভাঙতে থাকেন, আমি একটু মুছে নিই, বাকি বোর্ডটা ক্লিন করে নিই। তো এরপরে যেটা হবে যে আমরা জাস্ট এখন আমরা অ্যাজ ইট ইজ ভ্যালু গুলো বসে নামতে থাকবো। সো 1/5 1/5 এর মতো থাকলো, 124 থেকে 32 মাইনাস করলে ইজি জিনিস, এখানে হবে ম্যাম 992। 3/4 এর আগে কি মাইনাস হওয়ার কথা ছিল না ম্যাম? হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ, আমি একটা মিস্টেক করেছিলাম, 3/4 এর আগে মাইনাস হবে। অরিজিনাল ইকুয়েশন এখানে মাইনাস ছিল, আমি কিন্তু প্লাস দিয়ে ফেলেছি। আচ্ছা, 3/4 দেন 256 থেকে যদি আমি 16 মাইনাস করি, এটা আসে হচ্ছে গিয়ে 240 প্লাস 16 থেকে 4 মাইনাস করলাম, এটা আসলো 12 প্লাস 200। এই তো এরপরে যেটা হলো, এরপরে আমরা কাটাকাটিতে যাব, এটা কাটাকাটি করলাম, এখানে কাটাকাটি যাবে, এখানে মনে হয় 5/92, এগুলা কাটাকাটি যায় না। একটু দেখেন তো 992 কে যদি 5 দিয়ে ডিভাইড করে অ্যান্সার কত আসে? ম্যাম কাটাকাটি যাবে না ম্যাম। তাহলে একটা ফ্র্যাকশনের অ্যান্সার, সেই ফ্র্যাকশনের অ্যান্সারটাই বলেন, আমরা এখানে এক্সাক্ট ম্যাম অ্যান্সার 198.4। 198.4, আমরা এক্সাক্ট অ্যান্সার আসবো, তো এই জন্য বলছি 198. ম্যাম এক্সাক্ট অ্যান্সার যদি না আসে তাহলে কি সমস্যা আছে? না না না, ফ্র্যাকশনে যাব, আমি তো বলেই নিলাম, সরি ডেসিমালে যাব, মাই মিস্টেক, আমি ভাঙবো, দশমিকে যাব, জি ম্যাম, দশমিকের ওকে। পরে হয়তো দুই ঘর কনসিডার করা যায়, দুই ঘরের ভ্যালু, এটি যদি 198 তো হবে, এটা তো কনফার্ম, আপনার নিচে 190 আসবে না, এটাই। আচ্ছা, এখানে তো কাটাকাটি চলে গেল, সো এখানে কাটাকাটি গেলে 4 দিয়ে 240, এটা হচ্ছে 60, ম্যাম 60 80, হ্যাঁ, মাইনাস 180 প্লাস 12, আচ্ছা এই দুটোকে যোগ করে ফেলি, আচ্ছা না একসাথেই রাখি, 12 প্লাস 200, এখন 212। প্লাস মাইনাস করেন কত হয় দেখেন। ম্যাম 32 প্লাস মাইনাস করলে 32 শুধু হয় না আরো কিছু আসে? একটু হিসাব করেন তো, আমার হিসাবে তো 32 আসে। ম্যাম 198.4 এটা বাদে বাকিটা 32। আচ্ছা 19, তাহলে মাইনাস করেন সেটা, জি ম্যাম করছি। পুরো অ্যান্সারটা ম্যাম 230.8। 30.8। 230, ইয়েস 30। 230.4, তাই না? 8 ম্যাম 8। 8 না 4? ম্যাম 8 আসে এখানে। আমার ম্যাম হিসাবটা 4 আছে। 4ই তো আসবে, ফ্র্যাকশনটা তার কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে না, কারণ একটাই তো ফ্র্যাকশন ছিল আমার। ম্যাম 230 তো ঠিক আছে না? হ্যাঁ 230 মনে হয় ঠিক আছে, মনে হয় না, 230 ঠিকই আছে, কিন্তু এখানে হচ্ছে 0.4 হবে, 230.4 ঠিক আছে। বাকিদের কি অ্যান্সার আসছে? হ্যাঁ জি 234 ম্যাম আসছে। ঠিক আছে, আমার মিস্টেক। আচ্ছা, সো যেটা বলছিলাম, এরকম স্টেপ ডিফারেন্স, মানে আমরা এরকম সিরিজ ইকুয়েশন দিতে পারি যেখানে উইথ লিমিট থাকবে, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট ধরে আমার ম্যাথ হতে পারে, আপার লিমিট লোয়ার লিমিট ধরে ম্যাথ হতে পারে। তো সেখানে যেটা হবে যে আমরা আচ্ছা, এখানে যিনি একজন ছবি শেয়ার করেছেন, ওখানে যেটা হয়েছে যে আমি ফ্র্যাকশনটা নিয়ে আসছি, মানে ফ্র্যাকশনটাকে ভেঙে আমি ডেসিমালে নিয়ে আসছি। আপনি যদি মনে করেন যে আপনি ফ্র্যাকশনে রেখে, অর্থাৎ ভগ্নাংশে রেখে ওই যে লসাগু করে অ্যান্সার আনবেন, সেটাও আমি একসেপ্ট করব। অথবা যদি আমি যেরকম করে ফেললাম, যে ভেঙে ফেললাম, ভেঙে হচ্ছে কি এক্সাক্ট একটা ডেসিমালে অ্যান্সার নিয়ে আসলাম, সেটাও কিন্তু যদি করতে চান সেটাও করতে পারেন। জি ম্যাম প্রিভিয়াস ক্লাসে বলেছিলেন। সো এটা আমি কিছু জায়গায় স্ট্রিক্ট থাকি, যেটা হচ্ছে যে আমি বলি যে স্টেপ হয়তো কমানো যাবে না, যেমন এই ম্যাথটা দেখেন আমি যথেষ্ট ভেঙে ভেঙে করে আসছি, এত ভেঙে ভেঙে করার রিজনটাই ছিল যাতে কোনোভাবে ভুলটা না হয়, তারপর আমি কিন্তু এক জায়গায় প্লাস মাইনাসে ভুল করে ফেলেছিলাম। তো দেখেন আমি প্রতি সেমিস্টারে বিজনেস ম্যাথ নেই, ম্যাথগুলো রেগুলার বেসিসে করি, আপনাদের করাই, তারপর আমি ভুল করছি, তাহলে আপনি তো জাস্ট ইনস্ট্যান্ট শিখলেন, এখান থেকে যখন আপনি আবার করতে যাবেন, আপনি যদি শর্টকাটে যেতে চান ভুল হবে না। এই কারণে শুধুমাত্র আপনার কথা চিন্তা করে আমি কিন্তু বলি যে স্যার শর্টকাট করেন না। জি ম্যাম।
আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, যেগুলো হচ্ছে গিয়ে বাসায় কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে নিয়ে আসবেন। জি ম্যাম, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা প্রথম থেকেই বললেন। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে নিয়ে আসবেন, যেটা আপনার জন্য ইজি হবে। সেটাতে চলে যাই। আমি কয়েকটা ইকুয়েশন লিখছি। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে আসলে হচ্ছে গিয়ে dx। এইটা আপনারা সলভ করবেন একইভাবে। আমি একটু স্টেপ গুলো বলে দিই। একইভাবে এখানে তখন এই যে ইন্টিগ্রেশন সিম্বলের সাথে এদেরকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট আলাদা করবেন, তারপরে ফর্মুলা বসাবেন। ফর্মুলা বসার পর থার্ড ব্র্যাকেট নিয়ে আসবো। থার্ড ব্র্যাকেট নিয়ে আসার পর বেজের এগেনস্টে আপার লিমিট লোয়ার লিমিট বসে এক্সাক্ট একটা ভ্যালু আসবে। এইভাবে ম্যাথটা হবে। সেকেন্ড আর একটা ইন্টিগ্রেশনের ম্যাথ হিসেবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপার লিমিট 4 লোয়ার লিমিট 3 x cube minus 4x to the power 5 minus x dx। এই দুটো ম্যাথ আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে, অর্থাৎ আমরা এখান থেকে প্র্যাকটিস করব। সবাইকে এটা তুলে নিয়েছি, তুলে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, এটাও আপনাদের ইচ্ছা। খাতায় তুলে নিতে পারেন ম্যাথটা অথবা স্ক্রিনশটটা নিয়ে নিতে। আমি কি ঠিক আছে? আমি তাহলে কি একটু স্টপ শেয়ার দিব? সবাই এটা জি ম্যাম দেন ম্যাম। আচ্ছা, যিনি কথা বলছিলেন আমার নেটওয়ার্কে আনস্টেবল কিনা আমি শুনতে পাইনি, আপনি কি আরেকবার বলবেন? কাইন্ডলি কি বললেন? হ্যালো, আমার নেটওয়ার্কে আনস্টেবল। জি ম্যাম, আমার নেটওয়ার্কে আনস্টেবল হয়ে গিয়েছিল, তো আমি আসলে শুনতে পাইনি আমাকে কি বলছিলেন। বুঝতে পেরেছি এখন ম্যাম। আচ্ছা, বুঝতে পেরেছেন। আচ্ছা, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আমি আরেকবার রিপিট করব যে কি কি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আজকে আমাদের আসবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো তাহলে ফাইনালি আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আজকে আমি ম্যাথস করালাম হচ্ছে দুই ধরনের ম্যাথস। সিরিজ ইন্টিগ্রালি যেটাকে বলা যায় সেটাই করালাম। সিরিজ ইন্টিগ্রেশন করার পরে আমরা প্রথমেই যেটাতে আসলাম সেটা হচ্ছে গিয়ে একটা ম্যাথ আমরা নিজেরা ক্লাসে প্র্যাকটিস করলাম, তারপর আমরা ব্রেকআউট রুমে প্র্যাকটিস করলাম। তো আমি একটু কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসি। এগুলা দুটোই কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আসবে, অর্থাৎ আজকে টাইটেল দেবেন হচ্ছে সিরিজ ইন্টিগ্রেশন। সিরিজ ইন্টিগ্রেশন টাইটেল দিয়ে প্রথম যে দুটো ম্যাথ করলাম, একটা হচ্ছে ক্লাসে আর একটা হচ্ছে ব্রেকআউট রুমে, দুইটাই আমরা দিব। আচ্ছা, ক্লাসে ব্রেকআউট রুমে দুইটা দিব। ক্লাসে ব্রেকআউট রুমে দুটো দেওয়ার পরে হচ্ছে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে ক্লাসে এবং ব্রেকআউট রুমে দুটো ইন্টিগ্রেশন দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমরা টাইটেল দিব হচ্ছে সিরিজ ইন্টিগ্রেশন উইথ লিমিট, আপার লিমিট এন্ড লোয়ার লিমিট, বা সিরিজ ইন্টিগ্রেশন উইথ লিমিট, এইভাবে আমরা একটা টাইটেল দিব। সো সিরিজ ইন্টিগ্রেশন উইথ লিমিট এটা দেওয়ার পরে যেটা হবে যে ইন্টিগ্রেশনের আমরা আজকে যে তিনটা ম্যাথ করলাম, এখানে একটা ম্যাথ আমি ক্লাসে করলাম অনেক বড়, আর বাকি দুইটা ম্যাথ আপনাদেরকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের জন্য দিলাম, ওই দুটা হচ্ছে কি আমাদের এখানে আসবে। সো এখন পর্যন্ত 5টা ম্যাথস আছে। এরপরে আমি আসলে একটু বইয়ে যাচ্ছি। আমরা আসলে বইয়ের কোথায় কাজ করছে এটা একটা হেডেক থাকে আমাদের, আসলে কি আমরা বই ফলো করছি কিনা, বই থেকে শিখছি কিনা। তো এটাই দেখার জন্য যে এই যে দেখেন আমরা কিন্তু বইয়ের ডিফাইন ইন্টিগ্রাল যেটা এক্সাম্পল 15 সেটার আন্ডারে কিন্তু আছে, এবং ওনারা এখানে হচ্ছে এটা অলরেডি এর আগে ওরা সিরিজ ইন্টিগ্রেশন শিখায় আসে, বইয়ে আছে। তো সেখানে কিন্তু এটা করছে। তো এখানে কিন্তু আমরা যেটা শিখলাম এই ওয়াইজ আপনি কিন্তু 1 2 3 এগুলো সবই করতে পারবেন, লগেরটাও করতে পারবেন, সাইন কস এগুলো আমরা পারবো না, ই টু দি পাওয়ার এক্সেট্রা আবার আমরা করতে পারবো, কিন্তু এগুলো আবার যাব না। যে ফ্র্যাকশন যেগুলো আছে, আবার এই যে লাস্ট 11 নাম্বার যেগুলো আছে, এই ম্যাথস গুলো কিন্তু আমি যে স্টেপ বলেছি এইভাবে আস্তে আস্তে যদি করতে থাকেন আপনারা কিন্তু প্রত্যেকে সলভ করতে পারেন। বই সবগুলোরই সলিউশন দেওয়া আছে। জাস্ট হচ্ছে আমরা সাইন কসের ম্যাথ গুলো করবো, যেহেতু এগুলো আমাদের বিজনেস পারপাসে দরকার হয় না। এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমরা কেন শিখছি, এটাই আমাদের
হেডেক থাকে। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে ইমপ্লিকেশন গুলো ছিল সেম থিং আমার ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা সেম ইমপ্লিকেশনই পাবো। তো এখানে আচ্ছা আমাকে একটু বলেন তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে বিজনেস ইমপ্লিকেশন গুলো ছিল ওগুলা মনে হয় আমরা মিড টার্মের আগে শিখে আসছি না? মিড জি টার্মে ম্যাম করেছি জি না? ম্যাম আচ্ছা, আর বলেছিল স্টেপ ওগুলা। ডিফারেন্সিয়েশনটা কি আমি মিডের পরে করিয়েছি না মিডের আগে করিয়েছি? এটার আগে মিডের আগে ম্যাম। ম্যাম মানে এটার আগে। পুরোপুরি ডিফারেন্সিয়েশন আমি মিডের আগে শেষ করেছিলাম। জি ম্যাম ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে মিডের মিডের পরে ম্যাম ইন্টিগ্রাল করেছিলেন। হ্যাঁ ম্যাম mid- mid- ডিফারেনশিয়াল বিজনেস অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস ম্যাম এই মিডের পরে একটা চ্যাপ্টার করানো হয়েছিল ম্যাম, এটা কি আমাদের সিটিতে আসবে ম্যাম? আমি ওটাই জানতে চাচ্ছি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মানে আমি কি করিয়েছিলাম মিডের পরে। যদি আমাকে না তাহলে আমার রেকর্ডেড ভার্সন দেখতে হবে। ম্যাম বিজনেস অ্যাপ্লিকেশন ম্যাম, বিজনেস অ্যাপ্লিকেশন। বিজনেস অ্যাপ্লিকেশন ওটাই তো আমার মনে পড়ছে যে বিজনেস অ্যাপ্লিকেশনটা আমি আফটার মিড করিয়েছি না আপনাদের? বিফোর মিড তো করাইনি। বিফোর মিড ম্যাম আফটার মিটের পরে ম্যাম আমাদের চ্যাপ্টার 18 করানো হয়েছিল ম্যাম, চ্যাপ্টার 18, আর এখন আহারে চলতেছে ম্যাম চ্যাপ্টার 15। আমি জানতে চাইতেছি ডিফারেনশিয়াল ক্যালকুলাসে কোন পার্টটা আমি মিডের পরে করিয়েছি। আমি তো জানি যে আমি চ্যাপ্টার 19 পড়িয়েছি, চ্যাপ্টার 16 ধরেছি, 18 এর একটা পার্ট আমি মিডের পরে করিয়েছিলাম। কোনটা সেটা? ডিফারেনশিয়াল ক্যালকুলাসে কোন পার্ট? ম্যাম সেটা বিজনেস অ্যাপ্লিকেশন। আচ্ছা হ্যাঁ, বিজনেস অ্যাপ্লিকেশনটা ওই যে আমরা যে টোটাল কস্ট, ভ্যারিয়েবল কস্ট এগুলো বের করা শিখেছি, এটা পুরোপুরি আফটার মিড আমাদের করা কাজগুলো। জি ম্যাম বুঝতে পারছেন? এটা আফটার মিড আমি করেছি। ওকে হ্যাঁ বুঝিনি। হ্যালো, আফটার মিড করিয়েছে ওটাই তো। আচ্ছা এখন চলে যাই। তো ঠিক একইভাবে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে বিজনেস অ্যাপ্লিকেশন গুলো দেখেছিলাম, ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিজনেস অ্যাপ্লিকেশন সেম টাইপেরই হবে, জাস্ট দ্য অপোজিট। অপোজিট ইটস লাইক আপনি দেখবেন যে ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমি যখন বিজনেস অ্যাপ্লিকেশনে যাব, আমরা যেমন ডিফারেনশিয়াল ক্যালকুলাসে দেখেছিলাম যে আমার যদি টোটাল কস্ট ফাংশন দেওয়া থাকে সেখান থেকে আমরা ফিক্সড এভারেজ গুলো বের করে নিতে পারি বা মার্জিনাল কস্ট বের করে ফেলতে পারি। সো ওখানে যদি বড় থেকে ছোট ভ্যালুতে আসার বিষয় থাকতো, এখান থেকে আমরা ছোট ভ্যালু গুলোকে সাম করে বড় ভ্যালু পাবো। সো এখানে আমরা দেখবো যে এখানে হয়তো বা আমাকে যদি এভারেজ কস্ট দেওয়া থাকে সেখান থেকে আমরা ইজিলি টোটাল কস্টটা বের করে নিতে পারবো। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ইমপ্লিকেশন এটাই হবে। যেমন এখানে আমরা এক্সাম্পল 16 এ দেখতে পাচ্ছি যেখানে আমার মার্জিনাল কস্ট দেওয়া আছে, সেখান থেকে আমাকে কস্ট ফাংশন মানে টোটাল কস্টটা বের করতে বলে। সো মার্জিনাল কস্ট থেকে আমরা মার্জিনাল কস্টকে জাস্ট যদি সরাসরি ইন্টিগ্রেট করি, এখানে ইন্টিগ্রেট করেছে, সো সরাসরি যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমরা টোটাল কস্টটা বা কস্ট ফাংশন পেয়ে যাই। সেকেন্ড ম্যাথসটা এরকম, এখানে একটা মার্জিনাল কস্ট দেওয়া আছে, সেখানে টোটাল কস্ট চেয়েছে, তো একইভাবে মার্জিনাল কস্টকে ইন্টিগ্রেট করলে টোটাল কস্ট ফাংশন পাওয়া যায়। বা এভারেজ কস্ট চেয়েছে, যখন টোটাল কস্ট পেয়ে যাই আমরা তখন টোটাল কস্টকে জাস্ট কোয়ান্টিটি দিয়ে ভাগ দিলে যেভাবে আমরা এভারেজ কস্ট পেতাম এখানেও ঠিক একইভাবে পাবো। দেন একইভাবে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন দেখেছেন যে আমরা যখন স্ট্রাকচার কোনো কিছু স্ট্রাকচার মেক করছিলাম ভ্যালোসিটি বা সেখানে ভলিউম ফাইন্ড আউট করার জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করছিলাম, সেটা পরিপূরক হিসেবে আমরা কিন্তু এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাসও ব্যবহার করতে পারি। ফিজিক্সে যে কোনো লজ এর প্রুভের জন্য আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করতে পারি। সো ইন্টিগ্রাল ক্যালকুলাস ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাথে ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক ডিফারেন্সটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে আমরা এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারি না, দেখবেন যে আমরা ইকুয়েশনে পৌঁছাই, কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা হচ্ছে গিয়ে অ্যানসার একদম ডেফিনেট যে অ্যানসার যেটা যেমন আমরা এখন বের করব, আমার লিমিটটা বলে দিলেই যে ধরেন আমার একটা ঘরের সর্বোচ্চ দৈর্ঘ্য কতটুকু হতে পারে, সর্বনিম্ন দৈর্ঘ্য কতটুকু হতে পারে, এটা বলে দিল, তাহলে ঘরটির আয়তন কত এরকম যদি বের করতে বলে আমরা কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে চাইলে ইজিলি বের করে নেব, যেহেতু আমার লিমিটটা দেওয়া আছে। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের সুবিধাটাই হচ্ছে এই জায়গায় যে এখানে লিমিট দেওয়া থাকে। আমি আজকে ইন্টিগ্রাল ক্যালকুলাস আর বেশি আগাবো না, যেহেতু আমাদের নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট আছে। ক্লাস টেস্ট নিয়ে একটু কথা বলি, আপনাদের কাছ থেকে ওপিনিয়ন চাচ্ছি। আমি কি ক্লাস টেস্টটা গুগল ফর্মে নিব না কোশ্চেন আপলোড করে যেভাবে দেই সেভাবে নিব? ম্যাম এমসিকিউ পদ্ধতিতে গুগল ফর্ম এমসিকিউ আকারে দেন। এটা তো ম্যাথ এক্সাম স্যার, আমি ম্যাম এমসিকিউ কেমনে দিব? কোশ্চেন ম্যাম আপনি ম্যাম কোশ্চেন মেক করে দেন ম্যাম। বেসিক কোশ্চেন গুলো আছে যেগুলা ম্যাথ এর জন্য জানা খুব জরুরি, ওই কোশ্চেন গুলো দিয়ে এমসিকিউ করতে পারে।
ওই কোশ্চেন গুলো দিয়ে স্যার এমসিকিউ তো খুব বেশি করতে পারবো না। এখন আমি কোশ্চেন আমার পরীক্ষার যে কোশ্চেন গুলো করতে হয় সেখানে ছোট ছোট ম্যাথ দিতে হয়, কারণ আপনার যে কাছে হ্যাঁ রুলস বলেন। গুলো আছে ওইগুলা দিয়ে তো ম্যাম কোশ্চেন করা যায়, রুলস এর ছোট ছোট ম্যাথ হয়তো। ওকে, তো আপনারা চাচ্ছেন যে আপনাদের গুগল ফর্মে এক্সামটা হোক, এই তো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব গুগল ফর্মে নিতে, তাহলে এটি ম্যাম এখন থ্যাংক ইউ ম্যাম। গুগল হ্যাঁ ফর্মে যদি বলেন বলেন গুগল বলেন। ফর্মে যদি হয় তাহলে হ্যাঁ হচ্ছে মানে যে স্কোয়ার তারপরে যে বিভিন্ন ফ্র্যাকশনস এগুলো লেখা খুব টাফ হয়ে যাবে। ম্যাম এগুলো বোঝা অনেক এমসিকিউ হবে, এমসিকিউ প্রবলেম। হবে। এমসিকিউ কোশ্চেন করব না, এইটা আবার ধরে নিয়ে না, এমসিকিউ বলি নাই। আমি তাহলে তো ম্যাম ম্যাম গুগল ম্যাম তাহলে তো ম্যাম গুগল ফর্মে লেখা যাবে না তো ম্যাম ওইভাবে। আমি জানতে ম্যাম চাইছি, তাহলে আপনি কোশ্চেন করেন ম্যাম, আমি জানতে চেয়েছি যে আপনারা খাতায় গুগল লিখে ফর্মে দিই এক্সাম দিতে চাচ্ছেন না হচ্ছে গিয়ে এক্সেল ওয়ার্ড ফাইলে আমি যে কোশ্চেন দিই সেভাবে দিতে চাচ্ছেন? কোশ্চেন কিভাবে করবো এটা আমি বলতে পারছি, এমসিকিউ কোশ্চেন আসলে বিজনেস ম্যাথে না। ওয়ার্ড ফাইলে দেন ম্যাম। ম্যাম ওয়ার্ড ফাইলে দেন ম্যাম। সেটা আমরা ম্যাম আমরা ওয়ার্ড ফাইলে দিই খাতায় আর করে খাতায় দেন লিখে দিই, সাবমিট আমরা করে করে দেব। দিব। ম্যাম আমাদের ফার্স্ট সিটি যেমন হয়েছিল ম্যাম ঠিক ওভাবেই নিন ম্যাম, সমস্যা নেই। শিওর, আপনারা নিজেরা বুঝে বলেন। এটা এটা এই জন্য জি আমি ম্যাম বলেছি যে বুঝতে পারছি আপনাদের ম্যাম। ইচ্ছা, আপনাদের ইচ্ছা মতো। আমি হয়তো ম্যাথস, বড় ম্যাথস তো বুঝতেই পারছেন, এই আজকে যেটা করলাম এটা ছাড়া তো আমাদের কোনো বড় ম্যাথ ছিল না, ছোট ছোট ম্যাথ হবে, কিন্তু আমার ওখানে প্রচুর সিম্বল আসবে। ইটস ট্রু। আমি যিনি বলছেন যে ম্যাডাম এমসিকিউ নেন, আমি ফর্মুলা গুলোও যদি দিই, ফর্মুলা গুলো থেকে আমার হচ্ছে কি ফ্র্যাকশন আসবে না, পাওয়ার আসবে না, তো ওগুলো তো আমাকে ওভাবে লিখতে হবে। এখন যদি আপনি বলেন যে আপনি ওইভাবে আপনি ওকে, তাহলে আমি গুগল ফর্মে নিব এক্সাম। ম্যাম ফার্স্ট সিটি ওয়ার্ড ফাইলে নেন ম্যাম। সমস্যা নেই। ম্যাম মানে ক্লিয়ার কাট কথা যেটা যে ফার্স্ট সিটি আমাদের যেভাবে নিয়েছেন ওইভাবে নিলেই বেটার। আচ্ছা ঠিক আছে, ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। নাইম হাসান হৃদয়, নাইম হাসান হৃদয় আছেন? আমি যাদের নাম কল করব শুধু তারা ইয়া করবেন, বাকিদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি। শরীফ আছেন? ওকে, নাফিস, তাজমিন, মহুয়া, উম্মে সালমা, মহুয়া। यस मैम। আচ্ছা, আপনি ব্রেকআউট রুমে জয়েন করেননি কেন ম্যাডাম? ম্যাম আমি একটু ইসে ওকে, গিয়েছিলাম। আহমাদুল্লাহ, Yes, ma'am. নাইমুর রহমান, নাইমুর রহমান আছেন? ওকে, আর সাজ্জাদ হাসান, স্নিগ্ধা আক্তার ময়না আছেন, ওকে, মিরাজ মাহফিজ তো আছেন, আবু তারেক আছেন, মাহনাজ আক্তার, Yes, ma'am. তানভীর আহমেদ, রাহাত আহমেদ। ইয়েস ম্যাম। আচ্ছা, তানভীর আছেন, রাহাত আছেন, আব্দুল্লাহ আল ফয়সাল, তোয়েব হোসেন, সুমাইয়া আক্তার লুবনা, রেহানুল ইসলাম, রেহানুল ইয়েস ইসলাম, ম্যাম, ইয়েস ম্যাম। সিফাত আহমেদ, আফনান রহমান রনক, সালমা আক্তার, মোহাম্মদ আবরার শাফি, Yes, ma'am. ম্যাম মোবায়েদ হোসেন রেজা, সৌরভ মিয়া, শাহরিয়া ফাহিম। Yes, ma'am. ম্যাম আমি আছি ম্যাম। আপনি কে? ম্যাম সৌরভ মিয়া ম্যাম। Hold up, ma'am. আচ্ছা, সৌরভ মিয়া। শাহরিয়া ফাহিম, Yes, ma'am. সাবরিনা সুলতানা, সাবরিনা সুলতানা, ম্যাম সাবরিনা সুলতানার ওই যে বলেছিলাম গত ক্লাসে হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, স্বর্ণা আক্তার, Yes, ma'am. শাওন মিয়া, Yes, ma'am. আদিউল ইসলাম, Yes, তামিম ma'am. হোসেন, তামিম হোসেন। ওকে, সো এখন তাহলে সবাই দ্রুত যে গুগল ক্লাসরুমে দেখেন, অলরেডি আপনার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস হিসেবে যে ফাইলটা ওখানে দেওয়া আছে ওটা আপলোড করে ফেলেন। এটা 1টা 10 পর্যন্ত সময় দেওয়া। হ্যাঁ, একটা ম্যাম কোশ্চেন নাইম করে দিচ্ছি হাসান ম্যাম। নামে যে একটা ছেলে আছে ও বলেছে যে নেট চলে গেছে তার মেসেঞ্জারে। নাইম হাসান হৃদয়। আচ্ছা জি ঠিক ম্যাম। আছে, ঠিক আছে। ম্যাম আমাদের হচ্ছে সেকেন্ড সিটির টপিক ম্যাম ম্যাট্রিক্স আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস যতটুকু করেছি। ও ম্যাট্রিক্স থাকবে না ম্যাম? ম্যাট্রিক্স থাকবে তো, ম্যাট্রিক্স আর ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মানে দুইটা তো আসলে স্পেসিফিকলি জানতে যাবে, তো ইন্টিগ্রাল ক্যালকুলাসে যতটুকু করেছি। এন্ড আমি বলে দিচ্ছি আজকের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সব রেকর্ডেড ভার্সন গুলো পেয়ে যাবেন। ওকে ম্যাম। ম্যাম থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ঠিক আছে।
আসসালামু ওকে, আলাইকুম ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।